ও আল্লাহ, এ বিশাল জমিনটা তুমি আমাদের জন্য বানাইলা, যেটা আমরাই ভোগ করি। এত বড় নদীগুলো তুমি আমারে দিয়া দিলা, যেই নদী থেকে মাছগুলো আমরাই তো ধরে ধরে খেলাম। এত বড় বিশাল পাহাড়, ওই পাহাড় তুমি আমাদেরকে দিয়া দিলা, যেই পাহাড়ের মধ্যে তেলের অভাব নাই, যেই পাহাড়ের মধ্যে গ্যাস আছে, আমাদেরকে তুমি পাহাড় বানাইয়া বানাইয়া দিয়া দিলা। ওই বান্দা আমার মাওলার দরবারে মুজাহাদার একটা পর্যায়ে বলে, ও দয়ার মালিক, এমন কোন নিয়ামত নাই তুমি আমাদেরকে দিলা না। এই বিশাল আসমানটারে তুমি আমাদের জন্য ছাদ বানাইলা, এই বিশাল জমিনটারে তুমি আমাদের জন্য বিছানা স্বরূপ বানাইয়া যতগুলো নিয়ামত আছে সব নিয়ামত অগণিত আমাদেরকে দিয়া দিলা। তোমার এত নিয়ামত পাইয়া আমরা কেমনে তোমার প্রশংসা করব রে আল্লাহ? ওই ভাষা আমার জানাও নাই, শুধু আলহামদুলিল্লাহ বললে তো হবে না, আমার জানা নাই। আলহামদুলিল্লাহর পাশাপাশি এমন কিছু বাক্য জুমলা আমার শিখতে থাকবে, যেই বাক্যগুলো যখন আমি সুন্দর করে পড়ে নিব, তাহলে তোমার নিয়ামতের শুকর আমি সুন্দর করে করে আদায় করতে পারবো। ওই আল্লাহর বান্দা মুজাহাদার মধ্যে বসে বসে আমার মাওলার দরবারে বলে, দয়ার মালিক, তুমি এলকায়ে রহমানির মাধ্যমে আমার অন্তরের মধ্যে এমন কিছু আলফাজ আমারে শিখায়া দাও, আমার অন্তরের মধ্যে তুমি এমন কিছু দোয়া আমারে শিখায়া দাও, এমন কিছু জুমলার বাক্য তুমি আমারে শিখায়া দাও, যেই বাক্যগুলো শিখতে পারলে আমি সুন্দর করে করে তোমার নিয়ামতের শুকর আদায় করতে পারবো। আমার মাওলার কাছে ওই বান্দারি কথাটা বড্ড পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক ইলকায়ে রহমানির মাধ্যমে তার অন্তরের মধ্যে এমন একটা জুমলা বান্দার মনে করায়া দিলেন। ও আমার মাওলাকে বলে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটা বলে বলে বারবার আমার আল্লাহরে বলে, হে মালিক, ইয়া রাব্বি লাকাল হামদু, সব প্রশংসা হলো তোমার জন্য, কামা ইয়ানবাগি, যতটুকু করা লাগবে অতটুকু প্রশংসা আমি করলাম, লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, তোমার বড়ত্ব আর মহত্ব অনুযায়ী শুকর আমি আদায় করলাম। আল্লাহ ইলকায়ে রহমানির মাধ্যমে ওই বান্দার অন্তরের মধ্যে যখন এই জুমলা চলে আসলো, এবার বান্দা যেখানেই যায় ওই জায়গায় যায় যায় বান্দা বলে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমার মাওলাকে জানায়া দেয়, ও আল্লাহ, তুমি যত বড়, তোমার সৃষ্টি জগৎ যত বড়, আয় আল্লাহ ওই পরিমাণ শুকর আমি নিজে আদায় করলাম। আল্লাহ আল্লাহর দরবারে প্রশংসা করার নিয়তে যখন বারবার এই কথা বলে, ওই বান্দা ডান কাঁধে একটা ফেরেশতা আছে, বাম কাঁধে আর একটা ফেরেশতা। ডান কাঁধের ফেরেশতা নেক আমল লেখে ও গুনাহ লিখে না, আর বাম কাঁধের যে ফেরেশতা ও সর্বাবস্থায় গুনাহ লিখে, নেক আমল লিখে না। আল্লাহ পাক কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক ফেরেশতা আমি বক্তার দুই কাঁধের মধ্যে আছে। বান্দা তোমাদের কাঁধেও আছে, সব মানুষের দুই কাঁধের মধ্যে আল্লাহ পাক দুইজন ফিট করে রাখলেন, যারা একজনে নেক আমল লেখে আর একজনে গুনাহ লেখে। একজনে বান্দা যখন ভালো কাজ করে ওইটা লেখার জন্য বান্দা পাগল হয়ে যায়, দ্রুত লিখে ফেলে, আর যে ব্যক্তি গুনাহ করে ওই গুনাহটা লেখার জন্য আল্লাহ পাক এই জায়গার মধ্যে একটা চাকরি দিয়া রাখছে। এবার ডান কাঁধের ফেরেশতা আমার মাওলার জানা দেয়, মালিক, তোমার এই বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, তখন তো একটা নেক আমলের একটা তুমি একটা জিনিস দিয়া দিলা যে সুবহানাল্লাহ যদি কোনো বান্দা পড়ে তাহলে আল্লাহ পাক তারে 10টা নেক আমল নেকি দিয়া দেয়। আমরা সঙ্গে সঙ্গে লিখে ফেললাম। কেউ যদি আলহামদুলিল্লাহ নিজের জবান দিয়া বের করে দেয় তাহলে পড়তে দেরি হয়ে যাবে, তার আমল নামার মধ্যে লিখতে আমরা দেরি করি না। আল্লাহু আকবার যদি কোনো
বান্দা জবান দিয়া বের করে দেয়, আমরা তার আমলনামার মধ্যে নেকি লিখতে দেরি করি না। কিন্তু তোমারই বান্দা আলহামদুলিল্লাহ তো পড়লো না, বরং সে পড়ে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। এটার নেক আমল নেকি কয়টা আমরা আমলনামার মধ্যে উঠাবো? আল্লাহ গো, এই ব্যাপারে তো বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণা নাই। এই বান্দার এই দুয়ার কারণে আমরা কি 10টা নেকি উঠাবো, নাকি 20টা উঠাবো, নাকি 100 উঠাবো, নাকি 1000টা উঠায়া ফেলবো, নাকি বিলিয়ন উঠায়া ফেলবো, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন উঠায়া ফেলবো কিনা? আল্লাহ পাকের কাছে যখন কাঁদে ফেরেশতারা বলে, আল্লাহ তখন বলে না না, আমার বান্দার জন্য কোনো বিলিয়ন নেকি লাগবে না, এই বান্দার জন্য ট্রিলিয়ন ট্রিলিয়ন কোনো নেকি লাগবে না। এই বান্দার আমলনামায় যেই দোয়াটা বান্দা বারবার বারবার পড়ে, সেই জুমলাটা পড়ে, আল্লাহ তুমি যত বড় ওই পরিমাণ প্রশংসা আমরা তোমার করে নিলাম। বান্দা যদি সুন্দর করে আমি মাওলারে বড় বলতে পারে, এই জুমলাটা ওই বান্দার আমলনামায় তোমরা লিখে দাও। এই বান্দার আমলনামায় কোনো নেকি দিও না, ওই বান্দার আমলনামার মাঝে বিশাল জুমলাটা সুন্দর করে উঠায় রাখ। একটা সময় এমন হয়ে যাবে হাসরের ময়দানে এই বান্দা যখন মিজানের দাড়ি পাল্লায় আমি মাওলার কুদরতি চেহারা মুবারকের মধ্যে বান্দা দাঁড়ায় যাবে, সামনে দাঁড়ায় গেল, এই বান্দার যদি নেকির পরিমাণ একটু কমিয়া যায়, আর যদি এই ব্যক্তি বলে ও মালিক আমি তোমার সেই গোলাম, যেই গোলাম তোমারে অনেক বড় বলে বলে আমি আমার দুনিয়ার জীবনটারে কাটায় দিয়েছি রে আল্লাহ, ও আল্লাহ আসরের ময়দানে আমার নেক আমলের পাল্লা হালকা হয়ে গেল, আর গুনাহের পাল্লাটা অনেক পরিমাণে ভারী হয়ে গেল। ডান কাঁধের ফেরেশতারে ওদিন আমি মাওলা তারে জানায়া দিব, যদিও তোর নেক আমলের পাল্লাটা হালকা হয়ে গেল, কিন্তু তোর আমলনামায় একটা আমল আমি দেখেছি তুই বারবার আমি মাওলারে বড় বলি, আমি রবের প্রশংসা তুই করেছো, আমি রবের প্রশংসা সুন্দর করে দুনিয়ার মধ্যে করার কারণে ডান কাঁধের ফেরেশতা আমলনামার মধ্যে জুমলাটা লেখা রাখছে রে বান্দা। আজকে এই জুমলাটা বারবার পড়ার বদৌলতে তোর জিন্দেগীর সমস্ত নেক আমলের পাল্লাটা ভারী করে দিয়া তোর যদিও জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, আমি আল্লাহ তোরে মায়া করে জান্নাতে ঢুকায়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লবদিকার বিল উলুমে वल गिना हर गोरी दे देखो तू तैयार है, झूना मांगे उस तू बेजारो है। আল্লাহর শুকর যদি কেউ আদায় করে ফায়দা কম না বেশি? কম না বেশি? আল্লাহ কয় বান্দা যদি সুবহানাল্লাহ পড়ে 10টা নেকি হইল, আলহামদুলিল্লাহ পড়লে 10টা নেকি হইল, আল্লাহু আকবার পড়লে 10টা নেকি হইল, কিন্তু বান্দা যদি বলে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, যদি জুমলাটা বান্দার জবান থেকে একবার বের করতে পারে, আল্লাহ তখন ডান কাঁধের ফেরেশতাকে আদেশ দেয় তুই এটা টুকে রাখ, একটু খাতার মধ্যে টুকে রাখ, আসরের ময়দানে এই জুমলা দেখে দেখে আমি বান্দার নেক আমল যত লাগে সব গ্যাপ পূরণ করে জান্নাতে দিয়ে দেব। এই জন্য এটা শিখতে পারবেন। তাহলে চলার পথে রবের প্রশংসা করবে পারবো? সবাই আমার সাথে বলেন ইয়া রাব্বি লাকাল হামদু
কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটা যদি নাও পারেন আপনাদের মসজিদের ইমামের কাছে যাবেন, ইমাম একটু তুমি আমার একটু শিখাইয়া দাও, একটা খাতা নিয়ে যাবেন, আরবি পড়তে পারেন না, উচ্চারণটা লিখে দাও, বাংলায় লিখে দাও, বাড়িতে যাবেন মুখস্থ করবেন। ওই অপরাধী গান, কাঁচা বাদাম ভাজা বাদাম, এই গানের চাইতে আপনার এই দোয়া আমার রবের কাছে হাজার হাজার লাখ লাখ গুণ বেশি দাম। যুবকরা তো এখানে সব আছে, কোন সময় কোন গান ভাইরাল হয়েছে রে, এখন যদি একজন দাঁড় করাই, কত টিকটকে এখন কোন গানটা ট্রেন্ডিং আছে, লাভ দিয়ে দাঁড়াকে বলছে জানি তো কোন গান কোয়েলেন কিরে, ইন্ডিয়ান কোন ছবি লাভ বের হইছে, লাভ দিয়ে দাঁড়াকে বলছে হুজুর ওই যে ওই ছবি, নাটক কোনটা বের হইতেছে হুজুর সব জানি, কিন্তু মাগের দাঁড় করে যদি কই তুই ওযুর আগে সামনে যেটা দোয়া পড়তে হয় কও তো, ওযু শেষ করার পর যেটা দোয়া পড়তে হয় কও তো, সব সময় খালি জিহ্বা কেমন যদি ওই সূরা ফাতিহা একটু শুদ্ধ করে সহি করে পড়ো তো পারবে। কিন্তু এছাড়া পৃথিবীর যত কিছু আছে, যত কঠিন জ্ঞান আছে এর মুখস্থ হয়, এটা মুখস্থ হয় না। রবের কাছে কি জবাব দিবে? আল্লাহ তোমাকে এই ব্রেন দিয়েছে, মুখস্থ করার বিদ্যা দিয়েছে, শক্তি দিয়েছে, তুমি কি কাজে লাগাইবা? আল্লাহ পাক আমাদের সবাইকে মাসনুন যে দোয়াগুলো আছে অন্তত পক্ষে, যেগুলো আজকারুস সাবাহি ওয়াল মাসা, সকাল সন্ধ্যার আজকার জিকির, এগুলো সুন্দর করে তাসবিহগুলো মুখস্থ করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়ুন আমিন। খুতবায় যে আয়াতটি পড়েছি, আল্লাহ পাক বান্দাকে স্মরণ করায় দেয়, এই বান্দা কই যাও, কোন দিকে দৌড়াও, ছিলা কি, এখন আছো কি, আমি বানালাম কি, ছিলা কি, আছো কি, যাবা কই, কই কি তোমার, আল্লাহ পাক স্মরণ করে। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, হ্যাঁ মানুষ, কেমনে তুই আল্লাহকে ভুলে আমার মাওলারে অস্বীকার করো, কেমনে তুই নামাজে যাও না, কেমনে তুই রোজা রাখো না, কেমনে তুই নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ পাক নিজে অবাক হয়ে গেলেন, বান্দারে কেমনে তুই আমি মাওলারে এত পরিমাণ কুফরি করো, এত অস্বীকার করো, কেমনে তুই আল্লাহকে চিনতে পারলা না যে আল্লাহ তুই ছিলি মৃত, আল্লাহ তোরে জীবিত বানালেন। ওই মায়ের গর্ভে সবাই যে অনেক পরিমাণে জীবিত ছিলাম, অনেক পাওয়ারওয়ালা ছিলাম এমন না। আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ পাক যে সব রূহগুলারে এক এক করে আল্লাহ সাজাইলেন, ওই আরওয়াহ আল্লাহ পাক যে ওই জায়গার মধ্যে জিগাইলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? ওই সময় আমরা কি বলেছিলাম? ক্বালু বালা, ও মালিক, হ্যাঁ আমরা তো তোমার বান্দা, তুমি আমাদের রব। ওই দিন আমার মাওলার দরবারে সবাই এক এক করে আল্লাহকে বলেছিলাম, ও দয়ার মালিক, তুমি আমাদের রব, আমরা হলাম তোমার বান্দা, তোমার গোলাম। কিন্তু এটা বলার পরে, দুনিয়াতে আসার পরে আল্লাহর কমান্ডটা মানতে পারি নাই, কালিমা পড়ে নিজের মুসলমান বানাইলাম ঠিকই, কিন্তু নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাইতে পারি নাই। আল্লাহ পাক জানায়া দেয়, হে মানুষ, তুই ওই রবের কেমনে কুফরি করো? তুই ছিলি মৃত, ওই মায়ের গর্ভে আল্লাহ পাক তোরে লালন পালন করলেন, ওই মায়ের গর্ভে আল্লাহ পাক 40 দিন পর পরে তোমার আকৃতি দিয়া দিলেন। এত সুন্দর যে দুইটা হাত, এটা দুনিয়ার কোন বান্দা বানায় নাই, কে বানাইছেন? আর জোরে বলেন, তোমার চলার মতো দুইটা পা, এই দুইটা পা
আল্লাহ পাক দুনিয়ার কোন বান্দাকে জিগায় নাই, বান্দাকে বলে নাই হে বিজ্ঞানীরা আমার বান্দাকে বানানোর জন্য দুইটা পা বানায় দেওয়া লাগবে। আল্লাহ পাক তো অ্যাডভাইসের জন্য কারো কাছে যায় নাই। শুধু তাই না, তোমার এত সুন্দর ব্রেন আমার মাওলা দিয়া দিলেন, এত সুন্দর মাথা আমার মাওলা মায়া করে তোমারে দিয়া দিলেন। এই সব আমার মাওলার বানানোর গোলামেরা। আল্লাহ পাক ওই মায়ের গর্ভে তোমারে এক এক করে আল্লাহ কি সুন্দর করে করে আল্লাহ বড় করলেন। এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ বলেন বান্দা তোর মায়ের গর্ভে আমি আল্লাহ দেখ শুনি কি কারিশমা দিয়া এক এক করে বড় করলাম, কিন্তু তুই চিলিমৃত আমি আল্লাহ করে কি সুন্দর করে মায়ের গর্ভে বড় করে করে 10 মাস এই মায়ের গর্ভে বড় করে এরপরে আমি আল্লাহ দুনিয়াতে তোরে জীবিত বানাইলাম। বান্দারে এই জীবিত হওয়ার পরে আবার একদিন তোর মরণ হয়ে যাবে। আমি মাওলার দরবারে একদিন তোর সুন্দরভাবে আমি মাওলার দরবারে আসা লাগবে। আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা কিভাবে এরপরে ওই মাওলার কুফরি করো রে বান্দা, এরপরেও কেমনে ওই রবের অস্বীকার তুমি বারবার বারবার করে দাও। অথচ আল্লাহ পাক তুমি ছিলা কি, আল্লাহ তোমারে বানাইলেন কি? ও সিরাজগঞ্জের মানুষেরা একটু চিন্তা করো, আল্লাহ পাক তোমার মায়ের গর্ভে তোমারে কত মায়া করে করে ওই জায়গায় খাবারের ব্যবস্থা করে রাখলেন। শুধু তাই না, বান্দা তুমি মারা যাবা এজন্য আল্লাহ পাক ওই মায়ের স্তনের মধ্যে দুনিয়াতে আসার পরে অনেক ভারী খাবার খাওয়ার মতো যোগ্যতা তোমার নাই, ওই অ্যাবিলিটি তোমার হবে না। আল্লাহ পাক মায়ের স্তনের প্রতিনিধি দুনিয়াতে প্রেরণ করব। আল্লাহ যখন ফেরেশতাদেরকে আদেশ দেয় না, আল্লাহ যখন এদের কাছ থেকে একটা কিছু শোনার জন্য আল্লাহ এদের বলে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা আ'লামু। আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার ফেরেশতা দলেরা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আমার কিছু প্রতিনিধি আমি আল্লাহ বানাবো, এদেরকে আমি আল্লাহ প্রেরণ করব। তখন ফেরেশতারা বলে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আল্লাহ গো আপনি কি এদের বানাবেন? এরা দুনিয়াতে যাওয়ার পরে এরা নিজেরা কি পরিমাণ মারামারি এরা করবে, কি পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি এরা করবে। ওয়াসফিকুদ দিমা, বিশৃঙ্খলার একটা পর্যায়ে যাইয়া এরা একজনে আরেকজনের রক্ত পর্যন্ত বের করে ফেলবে, এত রক্তপাত ঘটাবে। আল্লাহ এদের বানানোর কোনো দরকার নাই, আমরা তো আপনার কি পরিমাণ তাসবিহ আমরা নিজেরাই জপলাম। আল্লাহ গো আমাদের তাসবিহ দ্বারা কি আপনার হয় না? এদের বানানোর দরকার নাই, আমরাই তো আসি আপনার গুণকীর্তন করার জন্য গো আল্লাহ। আল্লাহ পাক বলে ও ফেরেশতারা না, আমি আল্লাহ দুনিয়াতে আমার বান্দাদেরকে বানাবো। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বান্দারে তুই যা জানো আমি আল্লাহ এর থেকে বেশি জানি। ও আমার ফেরেশতারা তোমরা যা জানো না আমি আল্লাহ এর চাইতে আরো ভালো জানি। আল্লাহ পাক ফেরেশতাদের কথাটা বিন্দু মাত্র পরিমাণ কর্ণপাত করে নাই। তোমারে আমারে বানাইবার জন্য আমার মাওলা কি সুন্দর করে ওই মায়ের গর্ভে রাখলেন। আল্লাহ কয় তুই মায়ের গর্ভের মধ্যে বান্দা মৃত ছিলা, কিন্তু কি সুন্দর করে করে আমি আল্লাহ তোমারে আকৃতি দিয়া দিলাম। আল্লাহ পাক বলেন অপর আয়াতে হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা। সূরা হাসরে আছে না নাই? আসেনি? আল্লাহ পাক জানায় দিলেন আমি রবের পরিচয় তুই জানো,
আমি রবের পরিচয় হলো আমি আল্লাহ খালিক, আমি আল্লাহ বারি, আমি আল্লাহ সৃষ্টিকর্তা, আবার আমি মাওলা উদ্ভাবন কর্তা। শুধু তাই না, আল্লাহর পরিচয় হলো আমার মাওলা মুস্তাফির। বান্দাকে আকৃতি দিয়েছেন আমার মাওলা, কোন জায়গায় হাত দেওয়া লাগবে আমার মাওলা তো ভালো করেই জানে। ওই জায়গার মধ্যে আল্লাহ পাক হাত দিয়া দিলেন। কোন জায়গায় পা দেওয়া লাগবে ওই জায়গার মধ্যে আল্লাহ পা দিয়া দিলেন। কোন জায়গায় তোমার ব্রেন দেওয়া লাগবে আল্লাহ ওই জায়গায় ব্রেন দিয়া দিলেন। কোন জায়গায় তোমার কলিজা দেওয়া লাগবে আল্লাহ পাক ওই জায়গায় দিয়া দিলেন। আল্লাহ কয় গোলাম এত সুন্দর করে করে আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাতে কত মায়া করে তোরে বানাইলাম। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন তিন আর জাইতুনের কসম, সিনাই পর্বতের কসম, আমি আল্লাহ বালাদে আমিন যে জায়গাটা অনেক পরিমাণে নিরাপদ, ওই শান্তির জায়গা মক্কা নগরীর কসমটা 4 আয়াতের মধ্যে আমি আল্লাহ খাইলাম। 3 আয়াতে 4টা কসম খাইয়া বান্দারে জানায়া দিলাম, বান্দারে তুরে আমি আল্লাহ এত পরিমাণ গঠন দিয়া বানাইছি, ওই মায়ের গর্ভে আস্তে আস্তে বানাইলাম। তুই মৃত ছিলি, আমি আল্লাহ ওই জায়গা থেকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিলাম। ওই মায়েরা কষ্ট করে করে তোমাকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিলে। এরপরে তুই আসমান পেয়ে গেলা, এরপরে তুই জমিনটা পেয়ে গেলা। তোমার 60 বছর 70 বছর, এরপরে জিন্দেগিটা অটোমেটিক বান্দা শেষ হয়ে গেল। এরপরে আখিরাতের প্রথম মঞ্জিল তোমার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী মরবে না? মরবে নি। জুনায়েদ আল হাবিব মরবে না? মরবে। বাংলাদেশের সব মানুষ মারা যাবে, আবার ইন্ডিয়ার লোকেরা মরবে না? মরবে নি। সব মরা লাগবে। আল্লাহ পাক সুস্পষ্ট ঘোষণার মধ্যে জানায়া দিলেন, বান্দারে তুই ছিলি মৃত, ফাহিয়াকুম আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করে দিলাম। এরপরে সুম্মা ইউমিতুকুম, বান্দা তুই আবার মরণ হয়ে যাবে। ওই মরণের ফাঁক থেকে কোনো বান্দা বাঁচতে পারবা না। ধনীও মরবে, গরিবও মরবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যেরকম দুনিয়া থেকে বিদায় নিবে, আপনাদের সিরাজগঞ্জের একটা রিক্সা চালক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সবাই এই মৃত্যুর মুখে সবাই বলে পড়বে, বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দা তোমার মরা লাগবে, মরা লাগবে। চিরন্তন সত্য, ম্যান ইজ মর্টাল, মরবে নি, মরা লাগবে। মানুষ মরণশীল, চিরন্তন সত্য কথারে বান্দা। তবে আল্লাহ যে জানায়া দেয়, তুই এই যে মরা ছিলি, আমি আল্লাহ করে বাঁচাইলাম, আবার এই জায়গা থেকে আবার মারা যাবি। তবে এই সময়টার মধ্যে বান্দারে তুই আমি মাওলাকে কুফরি করবি না, অস্বীকার করবি না। তুই আমি মাওলার কথা অনুযায়ী, কমান্ড অনুযায়ী চলবি রে বান্দা। আল্লাহ পাক কয়, আমি আল্লাহ যে তোরে এত মায়া করে জিন্দেগি দিয়া দিলাম, তোরে জীবন দিয়া দিলাম, তুই চলার পথে মৃত্যুর কথা স্মরণ করে 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 চলবা। তবে মনে রাখবি, এই কবরের মধ্যে যাওয়ার পরে যখন তোমারে প্রশ্ন করা হবে রবের পরিচয় দেওয়ার জন্য, ধর্মের পরিচয়টা দেওয়ার জন্য, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দেওয়ার জন্য, ওই সময়ে আমি রবের পরিচয় সুন্দরভাবে বান্দা তোমার দেওয়া লাগবে। শুধু তাই না, তুই ওই কবরের মধ্যে নবীর পরিচয় দেওয়া লাগবে। শুধু তাই না, ওই কবরের মধ্যে তুই সর্বাবস্থার জন্য আমার ধর্মের পরিচয়টা বান্দা দেওয়া লাগবে। যদি দিতে পারো অনেক পরিমাণে কামিয়াবি হয়ে যেতে পারবা। আর যদি দিতে না পারো, ওই কবরের আচরণ তোমার কাছে বান্দা ভালো হবে না। এখন মরে যে যাব, আমার তো মরা লাগবে, মৃত্যুবরণ হয়ে যাবে। কবে মারা যাব কেউ জানেনি। জানেন? ডাক্তার বলতে পারবে, আপনার মা বাবা বলতে পারবে,
কেউ পারবে না, মা বাবাও জানে না, ডাক্তারও জানে না, কেউ জানে না। আমার মরণকু এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই। আমি জুনায়েদ আল হাবিব এই যে আজ বয়ান করে যে কুমিল্লার দিকে রওনা হব, আমি বাসায় গিয়ে ফজর পড়তে পারবো কি পারবো না গ্যারান্টি নাই। আমি আমার বাড়ি যাওয়ার পরে এরপরে আমি বাড়িতে সহি সালামতে পৌঁছবো কিনা এই ব্যাপারে দুনিয়ার কোনো বান্দারা গ্যারান্টি দিতে পারবে না। কেন কেন তবে মরা লাগবে, কোন সময় মরবো জানাও নাই। এই জন্য তো আল্লাহ স্মরণ করে বান্দারে জানায় দেয়, বান্দারে আজরাইল তো তোর কাছে পারমিশন নেওয়ার জন্য আসবে না। তোর মরণের সময় আজরাইল আইসা বলবে না বান্দা তোমার কাজগুলো তুমি সেরে ফেলো। ও বান্দারে তুই 10 দিন পরে মরবি, তুই নামাজ আরম্ভ করে দাও। 20 দিন পরে মারা যাবি, রমজানের রোজাগুলো রেখে দাও। তুই 30 দিন পরে মারা যাবি, নেক আমলের লাইনে বান্দা তুই অগ্রগামী হয়ে যাও। না রে বাবা, না না, আজরাইল দুনিয়ার কারো কাছ থেকে অনুমতি নিবে না, শুধু একজনের কাছ থেকে নিয়েছে, তিনি আমার নবী, তোমার নবী রাহমাতুল লিল আলামিন। যেই নবীর কাছ থেকে আজরাইল অনুমতি নিয়েছে মৃত্যুর ব্যাপারে, আল্লাহ পাক মালাকুল মউতের পাঠাইলেন, হে মালাকুল মউত আমার নবীর দরবারে তুমি চলে যাও, ওই নবীর কাছে যাও, আর নবীর কাছ থেকে যা পারমিশন নিয়ে নাও। যদি নবী পারমিশন দেয় তাহলে নবীজির রূহটাকে তুমি কবজ করে নিয়ে আসবা, আর যদি নবী পারমিশন না দেয় তাহলে রূহটাকে কবজ করবা না। আল্লাহ পাক ওই নবীর রূহটাকে কবজ করার জন্য পারমিশন নিতে যখন তার আদেশ দিয়া দিলেন, যারে যা ও মালাকুল মউত আমার নবীর দরবারে তুই চলে যাও, চলে যাও। নবীর দরবারে মালাকুল মউত যখন হাজির হয়ে গেলেন, আয়েশা বলে, ও পয়গম্বর আমার, আল্লাহ পাক বলেছেন আপনার রূহটাকে কবজ করার জন্য, অনুমতি যদি দেন তাহলে আপনার রূহটাকে কবজ করে আমি নিয়ে যাব, আর যদি অনুমতি না দেন রূহটা আপনার কবজ করার ক্ষমতা আমার নাই। মদিনাওয়ালা নবীকে বললেন, নবী ডেকে বলে, ও আজরাইল আমি তোরে পারমিশন দিব না। বলে, নবী গো কেন কেন পারমিশন দিব না, কারণ জানা লাগবে। নবী আমার ডেকে বলে, হে আজরাইল, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই? আমার ভাই জিবরাইলের একটু আমার দরবারে খবর দাও, আমি তার সাথে একটু কথা বলা লাগবে। তার সাথে যখন কথা বলা শেষ হয়ে যাবে তখন আমি তোমাকে আমার মৃত্যুর ব্যাপারে তোমারে পারমিশন দিয়া দিব, আমার রূহটাকে কবজ করার ব্যাপারে তোমারে পারমিশন দিয়া দিব। যখন নবী আমার জিবরাইলের সন্ধান যখন মালাকুল মউতের কাছ থেকে যাইল, তখন মালাকুল মউত আমার নবীকে জানায় দেন, নবী গো হযরত জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানে আছে, নবী গো আপনি ডাকলে আমি তারে ডাইকা নিয়ে আসব। নবী মালাকুল মউতের জিবরাইলের দরবারে পাঠায় দেয়, যাও যাও ওই জিবরাইলের ডেকে ডেকে আমার দরবারে নিয়ে আসো। জিবরাইলের দরবারে যায় বলে, ও ভাই আমার জিবরাইল, আমার নবী বলেছে তোমাকে যাওয়ার জন্য, তোমার সাথে নাকি নবী কথা বলবে। জিবরাইল লইয়া যখন নবীর দরবারে হাজির হয়ে গেলেন, জিবরাইল আসার পরে নবীকে দেখে চোখের পানি ফালায়া ফালায়া জিবরাইল কান্দে। আমার নবীও জিবরাইল দেখে চোখের পানি ফালায়া কান্না করে। জিবরাইলের একদিক থেকে কান্না, আমার মদিনাওয়ালা নবীর আরেক দিক থেকে কান্না শুরু হয়ে গেল। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর আপনি কান্না করেন কেন? আল্লাহর দরবারে আপনি চলে যাবেন, আমার মাওলার বড় প্রিয় নবী। ও নবী গো, আল্লাহর মুলাকাতে যাবেন, কান্না করার কোনো মানে হয় না, কারণ যেই বান্দাগুলো আমার মাওলার প্রিয় বান্দা হয়ে যায় ও তো মরণের কঠিনকালেও ভয় করতে পারে না, মৃত্যু হয়ে যাবে এই চিন্তা নিয়ে চোখের পানি ফালাইয়া কান্দে না। গতকালকে এক জায়গায় বয়ানে গেলাম, আপনাদের সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ, আপনাদের পাশের একটা উপজেলা,
ওখানেই ছিল আমার বয়ান। ওই বয়ানে ওঠার আগে এক আল্লাহর বান্দা আমার সামনে আইসা অনেক বিষয়ে বলল। ও বলে, হুজুর আমি আমার পুরো জিন্দেগিটা কোরআনের জন্য আমি বিলীন করে দিতে পারি। একটা সময় মৃত্যুর কথা যখন কথাবার্তা বলতে গিয়ে উঠলো, সে আমারে জানায় দিল, হুজুর আমি তো কশিনকালেও মৃত্যুর ভয় পাইতে পারি না, কারণ আমি মনে করি যারা মুমিনে কামেল আমার মাওলার বড় প্রিয় হয়ে যায় এরা মরণের ভয় পায় না, কারণ যেদিন মরণ হয়ে যাবে, মরতে দেরি হয়ে যাবে, আমার মাওলার সাথে মুলাকাত হতে দেরি হবে না। আমার মাওলার যারা আশিক এরা আমার মাওলার মুলাকাতের জন্য এত পরিমাণ পাগল পাড়া হয়ে যায়, ওই রবের মুলাকাতের জন্য কখন মরণ হয়ে গেল কি গেল না এই চিন্তা এরা বিন্দু মাত্র পরিমাণ অন্তরে রাখে না। এরা মনে করে মরতে দেরি, আমার মাওলার মুলাকাত আমি পেয়ে যাব। জিবরাইল চোখের পানি ফেলে কান্দে আমার নবীর জানায়া দেয়, নবী গো মরণের কথা শোনার পরে আপনি কান্না করলেন কেন? ও নবী আমার, আপনি তো আমার মাওলার বড় প্রিয় হয়ে গেলেন, ওই রবের দরবারে মুলাকাতে আপনি চলে যাবেন, আপনার দ্বারা কান্না মানায় না। নবী গো আপনার কান্না আমি সহ্য করতে পারি না। নবী আমার ডেকে বলে, ও জিবরাইল ভাই আমার, আমি কেন কান্না করি তুমি আমায় বলো, কিন্তু তুমি কেন কান্না করো, তোমার চোখ দিয়ে কেন বেয়ে বেয়ে পানি পড়ে, তুমি আমায় একটু জানায়া দাও। জিবরাইল নবী বলে, নবী জিবরাইল রে বলে, জিবরাইল বলে নবী আপনি কান্দেন কেন? এবার নবী বলে, জিবরাইল তুমি কান্না করো কেন? জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, আমি জিবরাইল আমার মাওলার পক্ষ থেকে ওহী নিয়ে নিয়ে সব নবীর দরবারে আসি। আমার মাওলা আমারে বড় একটা দায়িত্ব দিয়েছি, পৃথিবীর যত পয়গম্বর এই সব পয়গম্বরের দরবারে আমি ওহী নিয়ে আসি। আল্লাহ পাক যখনই আমারে আদেশ দিয়া দিল, আমি ওহী নিয়ে 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 তাদের দরবারে হাজির হয়ে গেলাম। এটা আমার দায়িত্ব। তবে যত নবীর কাছে আমি আসছি, আপনার কাছে যতবার আসছি ততবার আমি অন্য কোনো নবীর দরবারে আসি নাই। এক একজন নবীর দরবারে আমি ওহী নিয়ে আসলাম, কারো কাছে 10 বার, কারো কাছে 15 বার, কারো কাছে আমি আসলাম 100 বার। হযরত মুসা যার সাথে আমার মাওলা এত পরিমাণ কথা বলল, ওর দরবারে আমি ওহী নিয়ে আসছি 700 বার। এরকম সব নবীর দরবারে আমি 1000 বার, 1000 বার, 2000 বার ওহী নিয়ে নিয়ে আমার মাওলার দরবার থেকে আসছি এদের দরবারে গো নবী। কিন্তু আপনার দরবারে আমি একবার না, দুইবার না, 100 বার না, 1000 বার না, বরং আপনার দরবারে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছি 24,000 বার। নবী আমি আপনার চেহারা দেখবো না, আর এই সুন্দর আপনার কথা মানা আমি শুনবো না। নবী গো আপনার চেহারা যে দেখবো না, এই জন্য আমি চোখের পানি বালায় কান্দি। আপনি রওজায়ে আতহারে থাকবেন, এই কারণে আমি আপনার না দেখবো না, আপনার দরবারে ওহী নিয়ে আসতে পারবো না, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া আপনার মায়ায় কান্না করি। কিন্তু আপনি আমার মাওলার মুলাকাতে আপনি চলে যাবেন, কান্না করার মানে হয় না। নবী আমার ডেকে বলে, ও আমার জিবরাইল ভাই শুনে নাও, আমার আমি চলে যাব, কোনো অসুবিধা হবে না। আমি আমার নিজের জন্য কান্দি না রে, আমি আমার ছেলে মেয়ের জন্য চোখের পানি ফালায়া কান্না করি না। আমার কন্যা ফাতিমা, ওই ফাতিমার ব্যাপারে আমি চোখের পানি ফালায়া কান্না করি না। আমার প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তার জন্য চোখের পানি ফালায়া কান্না করি না। আমি কান্না করি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়ে চলে যাব। আমার গরিব উম্মতেরা, আমি নবীর জন্য কত পাগল হয়ে যাবি, আমি নবী চলে যাব, কোনো
অসুবিধা নাই, এটা হবে না, কিন্তু আমার উম্মতের উপায়টা কি হবে? এই উম্মতের জন্য কারা বারবার উম্মতের দাওয়াত দিবে? এই উম্মতের উপায় কি হবে? ও জিবরাইল, আগে আমার মাওলার দরবারে চলে যাও আর আল্লাহকে গিয়া জানায়া দাও আমার উম্মতের উপায়টা কি হবে। এটা যখন আমার মাওলা জানায়া দিবে, তখন আমি আমার উম্মতের ব্যাপারে ডিফেন্স চিন্তা করব কি বলা যায়, আমার উম্মতের ব্যাপারে আল্লাহ কি বলল, ওই কথার উপরে চিন্তা ভাবনা করে আমি বলবো পারমিশন দেওয়া যায় কি যায় না। জিবরাইল সঙ্গে সঙ্গে আমার মাওলার দরবারে হাজির হয়ে গেল, যা বলে, ও মালিক, আপনার বন্ধু তো রূহটাকে কবজ করার জন্য পারমিশন দেয় না কেন রে? বলে, আপনার বন্ধু নাকি চায় আপনার বন্ধুর উম্মতের কি উপায় হবে চিন্তা নিয়া আপনার বন্ধু রূহটাকে কবজ করার জন্য অনুমতি দেয় না। আল্লাহ পাক জানায়া দেয়, ও জিবরাইল শুনো, অনুমতি আমার নবী দিবে না। আমি জানি, কারণ আমার নবী উম্মতের অনেক ভালোবাসে। তবে আমি আমার নবীর কান্না আমি সহ্য করতে পারি না রে। ওই নবী কান্না করবে, আমি আল্লাহ চায়া দেখবো, এটা হতে পারে না। ও জিবরাইল, যাও আমার নবীর দরবারে তুমি চলে যাও। ওই নবীর দরবারে যাইয়া উম্মতের ব্যাপারে আমার নবীর জানাইয়া দাও। ওই নবীর উম্মতেরা যদিও নবী হারা হয়ে যাবে, আমি আল্লাহ তো আছি, আমি আল্লাহ থাকবো। ও জিবরাইল, আমার নবীর দরবারে যাও, ওই নবীর কাছে গিয়া জানায়া দাও আমার নবী চিন্তা করার কোনো প্রয়োজন নাই রে, আমার নবী টেনশন করার কোনো প্রয়োজন নাই। এই উম্মত যদিও দুনিয়া থাকবে, আমার নবী থাকবে না, কিন্তু হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত আমি মাওলা উম্মতের কাছে, আমার বান্দাদের কাছে ডাকবো। আমার নবী যদিও নাই, তবে হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত আমি আল্লাহ আমার নবীর উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম। আমি আমার বান্দার জিম্মাদারি নিয়ে নিলাম। আমার নবী উম্মতের নিয়ে চিন্তা করেন, নবী উম্মতের নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। যাও রে, গিয়া এরপরে পারমিশনটা তাড়াতাড়ি নিয়ে আসো। এবার জিবরাইল আজরাইলকে পাঠাইয়া দিল, নবীর দরবারে চলে গেল। নবীর কাছে যাইয়া আমার পয়গম্বরকে জানায়া দেয়, পয়গম্বর, এবার আপনি পারমিশন দিবেন কি দিবেন না? আল্লাহ কি বলেছে? বলে, আল্লাহ বলেছে আপনার উম্মতের জিম্মাদারি আমার মাওলা নিয়ে নিছে, তাহলে অসুবিধা নাই। ও মালাকুল মউত, তোমারে পারমিশন দিয়া দিলাম, আমার রূহটাকে এখন তুমি কবজ করে নিয়ে যেতে পারো। এবার আজরাইল আবার নবীর রূহটাকে কবজ করার জন্য যখন নবীর বুক মুবারকের মধ্যে যখন হাতটা রাখলেন, নবী আমার বলে, ও ভাই আমার আজরাইল, তুমি তোমার হাতটা আমার বুকের উপরে রাখলা, আমার মনে হয় আসমান জমিন পুরাটা তুমি আমার বুকে উঠায়া দিলা, আমার মনে হয় আসমান জমিনটা আমাকে চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। ও আজরাইল রে, এরকম কি আমার উম্মতের বেলায় এত কষ্ট হয়ে যাবে? এরা তো মৃত্যুর যন্ত্রণাটা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারেও না রে। এরা কি এদের বেলা আজরাইল কেমন আচরণ তোমরা করবা? আজরাইল দেখে বলে, নবী না, আপনার উম্মতের বেলায় এমন করা হবে না। আপনার যে উম্মতেরা দুনিয়াতে আমার মাওলাকে মেনে যে উম্মতেরা চলবে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা রোজা রাখবে, নেক আমলের লাইনে যারা অগ্রগামী হয়ে যাবে, এদের মরণটা কঠিন কালেও কঠিন হবে না। একটা ছোট্ট বাচ্চা মায়ের কোলে যেরকম ভাবে কত আরাম করে দুধ খায়, দুধ খাওয়ার সময় ওই ছোট্ট বাচ্চা যেরকম কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, একজন মুমিনে কামেল যেই বান্দা হয়ে যাবে, তার মরণের সময়ও ঠিক ওই ছোট্ট বাচ্চাটার যেরকম কোনো টেনশন হবে না, তার মরণের সময়ও ওই মুমিন এতটুকু পরিমাণও টের পাবে না। তবে দুনিয়াতে হুজুরের কথা শুনে যারা নামাজ পড়লো না,
রোজা রাখলো না, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে গেল না রে। যারা দুনিয়াতে হুজুরের কথাটা মানে নাই, হুজুরের কথা কান দিয়া ঢুকিয়া আরেক কান দিয়ে যারা বের করে দিল, এদের বেলায় আমার মাওলা এত পরিমাণ রাগান্বিত হয়ে যাবে। আজরাইল ডেকে বলে, ও পয়গম্বর, ওই মরণের সময় এদের এত পরিমাণ কষ্ট হয়ে যাবে জানোনি? বলে কি কষ্ট হবে? বলে একটা যদি জীবন্ত খাসি, ওই খাসিটাকে যদি জবাই না করে উল্টা যদি ছিলে ফেলে, তাহলে ওই খাসিটা যেই পরিমাণ কষ্ট হয়ে যাবে, একটা বেনামাজি, একটা বেরোজাদার, একটা বেআমলওয়ালা যে আমার আল্লাহরে মানে না, নবীরে মানে না, আমার আল্লাহর কমান অনুযায়ী যেই বান্দাগুলো চলে না, এদের বেলায়ও ওই খাসির চাইতেও কষ্ট এদের রূহ কবজের সময় হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন একটা খাসি জবাই দিল না, জবাই না দিয়া যদি এক গাছের মধ্যে বাইদা উল্টা যদি ছিলেন, কষ্টটা কি কম হবে না বেশি হবে? কথা বলো না কেন? কম হবে না বেশি? এত বেশি নবীজি বলেন এর চাইতেও আরো বেশি কঠিন হবে আমার গুনাহগার এক উম্মতের মৃত্যুর যন্ত্রণা, যখন তার রূহটাকে কবজ করা হবে, এর চাইতেও আরো অনেক 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 বেশি কষ্ট হবে। চিল্লে এখন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে কি জানেন নাকি? মানে কি নাউজুবিল্লাহ? মানে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, পানাহ চাই। নাউজুবিল্লাহ মানে কি? আল্লাহর কাছে পানাহ চাই। নবীজি সাহাবায়ে কেরাম যখন বয়ান করতেন, জাহান্নামের বয়ান, কবরের বয়ান, বিভিন্ন ভয়াবহ ঘটনার বয়ান, তখন নবীজি সাহাবায়ে কেরামদের বলতেন, যখনই কোনো কবরের বয়ান আসবে, আযাবের বয়ান আসবে, গজবের বয়ান আসবে, তখন তোমরা সঙ্গে সঙ্গে আমি নবী বলার পরে তোমরা বলবা নাউজুবিল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ওই কঠিন ভয়াবহ আযাব থেকে বাঁচায় দিন। সুবহানাল্লাহ পড়ে না? আরো জোরে পড়ে না? আল্লাহ পাক তোমাদেরকে ওই ভয়াবহ আযাব থেকে বাঁচায় দিবে। তখন যখন তুমি এই আযাবের কথা শোনার পরে পড়বা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক, আমি এটা থেকে আল্লাহর কাছে পানা চাই, যাতে করে আল্লাহ পাক আমার এত বড় কঠিন আযাব না দেয়। তখন আল্লাহ বান্দার প্রতি বড্ড খুশি হয়ে যায়। আল্লাহ কয়, বান্দা বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, আযাবের কথা স্মরণ করে, গজবের কথা স্মরণ করে, বান্দা তখন বলে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও, আমি পানা চাই। যখনই বলে আল্লাহ খুশি হয়ে যায়, কয় যা, এই আযাব থেকে আমি আল্লাহ করে মুক্ত করে দিই। সুবহানাল্লাহ। আরো জোরে পড়বেন না? আরো জোরে পড়বেন না? সুবহানাল্লাহ। এর জন্য মৃত্যুটা সহজ হোক কঠিন হোক, কোনটা চান? হ্যাঁ, সহজ হোক। সহজের জন্য নামাজ লাগবে, সহজের জন্য রোজা লাগবে, সহজের জন্য নিজের খাঁটি মুসলিম বানানো লাগবে। এটা হবে না যে অটোমেটিক আপনার রূহ কবজ করার সময় সহজ হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে, এমনটা নয়। বরং আপনার রূহ কবজ করার সময় ওই সময় সহজ হবে যদি আপনি সুন্দর করে নিজের একজন খাঁটি মুসলিম বানাতে পারেন। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? সুদ মুক্ত লেনদেনের মাধ্যমে। কিসের মাধ্যমে? ঘোষ মুক্ত আর্নিং এর মাধ্যমে। কিসের মাধ্যমে? নবীর সুন্নতের উপরে আমল করার মাধ্যমে। তাহলেই খাঁটি মুসলিম নিজে হবেন। আর খাঁটি মুসলিম হলেই মৃত্যুটা আল্লাহ পাক অনেক পরিমাণে সহজ করে দিবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তুমি রমজান এলে রাখো না রোজা, দিন কি করো আঘাত, পয়সা করি নেই তো বাবা, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না।
তুমি বিজাতীয় সংস্কৃতিতে সবেছু পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সবেছু পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখীরা খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদে করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখীরা খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষকে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কি না? মুসলমান নিজেরা মুসলিম বানাইবার লক্ষ্যে নামাজি হয়ে নিজেকে এমন ভাবে গড়ে তোলো যাতে করে 5 বেলা নামাজের এক ওয়াক্ত আবার মিস না হয়। খালি মাহফিল তো শুনি, হুজুর মজা লাগে, বয়ান করেন বড্ড মজা লাগে, সারা রাত করেন আরো মজা লাগে, ফজরের বেলায় হুজুর আমি নাই। কেমন হইল? সারা রাত ওয়াজ শুনলাম, ফজরই পড়ি নাই। এই ওয়াজ যদি আমি এক রাত কেন, আমার পুরো জিন্দেগিতে যদি 7 বছরের জিন্দেগিতে যদি আমি ওয়াজ শুনি, আমার এই ওয়াজে কোনো ফায়দা আছে? উপকার হইবে? এই ওয়াজ উদ্দেশ্য কি? মানুষগুলোকে নামাজের ভয় ঢুকানোর, যে তুই আল্লাহকে ভয় করে নামাজে যাও। মানুষের ভিতরে ঢুকানোর, তুই আল্লাহকে ভয় করে রোজা রাখো। মানুষের ভিতরে এটাই ঢুকানো লাগবে, তুই আল্লাহকে ভয় করে সুদ মুক্ত টাকা ইনকাম করো। মানুষের অন্তর এটাই ঢুকানো, বান্দা তুই আল্লাহকে ভয় করে ঘুষ থেকে নিজেকে বিরত রাখো। এগুলাই তো উদ্দেশ্য। কিন্তু এখন তো হুজুর আপনাকে মৌখিক ভাবে খুব ভালো লাগে, কিন্তু আমলের কথা কইলেন না। যতক্ষণ পারেন ওয়াজ টোয়াজ করেন, ভালো করে বয়ান টয়ান করেন, বিভিন্ন কোরআন এবং হাদিসের ঘটনাগুলি বলেন, কিন্তু নামাজের কথা কইলেন না। এটা বড্ড খারাপ। হ্যাঁ, ওই যে 4 ছেলে আর বাবার মতো বলবো, হ্যাঁ বলবো, 4 ছেলে আর বাবা, একজন বাবার 4 ছেলে, 4 জনের মধ্যে 3 জন বড় আল্লাহওয়ালা ভালো মানুষ, নামাজ পড়ে, বাবার কথা মানে, মায়ের কথা মানে, অন্যায় করে, অপরাধ করে। লাস্ট নাম্বার যেটা, এটা কিন্তু কথা মানে না। মাঝে মাঝে বলেন, আমাদের এলাকায় বলে শেষ কাটাইলেটা বড় ফোঙ্গা হয়েছে। এটা আমাদের এলাকায় বলে যে লাস্ট নাম্বার যে ছেলেটা, এটা অনেক পরিমাণে দুষ্টুমি করে, সে একেবারে সর্বোচ্চ লেভেলের দুষ্ট। নামাজ তো নাই, বাবার কথাও মানে না, মায়ের কমান মানে না, কারো কথাই মানে না। বাবা খালি বারবার যা বিভিন্ন হুজুরের কাছে দোয়া চায়, হুজুর আমার এই ছেলেটা একটু দোয়া করিয়েন যাতে ও ভালো হয়। ওই আরেকজনের ডাক চুরি করে, এই করে সেই করে, এক কথা না। বাবা যা প্রতিদিন তার ডাকে ডেকে ডেকে এরপরে মসজিদে চলে যায়। তো একদিন বাবা লক্ষ্য করলো যে ছেলেটা যে মসজিদে যায় না, এর একটু ডাকা লাগবে। ডাকতে যাইয়া এবার ছেলেটারে একবার দরজার মধ্যে জোরে ধাক্কা মারছে। বাকি 3 ছেলে নামাজের পরে বলা লাগে না, তো তুই এমন কেন হইলি, তুই কেন নামাজ পড়ো? একবার দিছে জোরে ধাক্কা, এত ঘুমাইছি একটা প্রশ্ন। ওই যে যারা মোবাইল চালায়, এই যুবকরা মোবাইলে টিপতে 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 বাবা ঘুমাইছে, মাও ঘুমাইছে, পুরো 14 গোষ্ঠী ঘুমায় গেছে। তুমি কিন্তু ঘুমাও নাই। 3টা পর্যন্ত মোবাইলটা হাতে নিয়ে টন 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 করে যত ছবি মুভি যত কিছু আছে হাবি যাবি, বাকিটা কইলাম সব তোমার দেখা দেখা 4টা বাজে পরে ঘুমাইছো। ঘুমের থেকে লাভ দিয়ে ওটা 10টা বাজে। কি এর ফজর? কারণ 1 ঘন্টা ঘুমায় আগে আর ফজর নিয়ত কি নাই। 4টা বাজে ঘুমাইছে, ব্যক্তি যদি কোনো ধান্দা থাকে যে আমি নামাজ পড়বো, তাহলে সে পড়তে পারবে। আর কারোর ভিতরে যদি ধান্দাই না থাকে নামাজ পড়বো না, আমরা তো ঘুমাই। এই যে মাঝে মাঝে গতকালকে যে ঘুমাইছি, আমরা তো ঘুমাইছি সবাই অ্যালার্ম দিয়ে রাখছি, অ্যালার্ম বাজছে, ঘুম থেকে উঠছি, তোমার ড্রাইভার আমি সবাই মিলে নামাজ কইরা এরপর আবার শুইছি। ধান্দা থাকা লাগে, ধান্দা ধান্দা কি আমরাও কি তোমাদের চাইতে পরিশ্রম কি কম করি? কত পরিশ্রম, এত পরিশ্রম করার পরেও কেন পড়ি? এটা যদি আপনার নিয়ত থাকে, ওই যে বলে না, যদি থাকে বন্ধুর মন গান পাড়াইতে কত,
এখন যদি বন্ধুকে ভালোবাসি তো আমি তো গান বাড়াইতে পারবো, হাক্কা লাগবে না, আমি ডুব দিয়ে উড়ে যাবো। এই জন্য ইচ্ছা থাকলে তোমার যদি ইচ্ছাই নাই, ছোট ছেলেরা বারবার যায় দরজায় করোনা রে বাকি 3 ছেলে আমার ভালো তিনবার যখন বলছে একটু মাথা গরম, বাবারে কয় এই আরেকবার যদি ডাক দাও তুমি ছোট্টবেলায় যা যা করছো আমি গিয়ে কালকে সব পেয়ে দিব। দুষ্টু, এত পরিমাণ দুষ্টু। এবার বাবারে দিয়ে দিছে হুমকি, এই বাবা এত তো মনে মনে তোমার ইজ্জত দিয়ে টান দিবে গেছে, আর ডাক দেয় না, চলে গেছে মসজিদে। মসজিদে গিয়া সুন্দর করে নামাজ পড়া তসবি টসবি পড়তে আসে, যত আছে তসবি পড়তেছে, পরে সবাই চলে গেছে। মসজিদের ভিতরে দরজার মধ্যে কে যেন নাড়া মারছে, পিছনে তাকায় দেখে তার 4 নাম্বার যে ছেলেটা যেটারে কাশি দিয়া দই দিয়া বাই দাও মসজিদে আনা যায় না, সে অটোমেটিক মসজিদে চলে আসছে। আইসা পিছনে দাঁড়াইছে, কয় খাইছে রে, এ তো আল্লাহ হয়ে গেছে আমার, খাইছে 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 রে। এর মসজিদে আমি বইলে উঠতে পারি না, সে অটোমেটিক্যালি মসজিদে চলে আসলো। আইসা বাবার পাশে সুন্দর করে বইছে, বইসা বলতেছে বাবা করেন কি? কয় নামাজের পরে তাসবিহ পড়ি। ওই তাসবিহটা আমার হাতে খাইছে, ভালো হয়ে গেছে। তসবিহটা হাতে লিয়ে কয় বাবা এতদিন পর্যন্ত আমি আপনার অমান্য হয়েছি, আমি অবাধ্য হয়েছি, আপনার কথাগুলো মানি নাই, এখন থেকে তসবিহ জপে আর বলে আমি আপনাকে মানি, আমি আপনাকে মানি, আমি আপনার কাছ থেকে মানি, আমি আপনাকে মানি। এটা বলতে বলতে আরে বাপরে বাপ শ্বাস চলে না, খালি বলতেই আছে বলতেই আছে বলতেই আছে। একটা পর্যায়ে পুরো অর্ধেক তসবিহ জপে বলছে আমি আপনারে মানি, আমি আপনারে মানি। বাবা এত ভালো আমার ছেলে হয়ে গেল, কবুল হয়ে গেছে, যার কারণে এই ছেলে সুন্দর করে আমাকে মানছে। এবার বাবা ছেলে দাঁড়াও, তাসবিহটা আমরা দাও, তুমি কি আমার আসলেই মানো? হ্যাঁ আজকে থেকে আমি আপনাকে মানি। ঠিক আছে যদি তাহলে মানো, তাহলে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমার সাথে আসবা। যদি আমাকে মানো, প্রতিদিন ঠান্ডার মাঝে গরুর জন্য সকালবেলা যে জলার মধ্যে ঘাস কাটতে হয় আমার, কিন্তু আজকে থেকে দায়িত্ব তোমাকে অর্পণ করলাম। এই দায়িত্ব হিসাবে তুমি গরুর ঘাসগুলো তুমি কাটবা, যতগুলো কাজ আছে বাবা তাকে হ্যান্ড ওভার করে দিলেন, তুমি আজকে থেকে করবা। বাবা একটু দাঁড়ান, আবার দাঁড়াবো কেন? তসবিহটা হাতে দেন, তসবিহটা হাতে নিছে, নিয়ে বলতেছে বাবা আপনাকে আমি মানি, আপনাকে আমি মানি, আপনাকে আমি মানি, আপনাকে আমি মানি। ওরে বাপ রে বাপ, বাবা কয় তুমি মানো দেখাই তো তোমাকে এতগুলো দায়িত্ব তোমার উপর অর্পণ করলাম, এই দায়িত্বগুলো তুমি ইন ফিউচার থেকে আমার কাজগুলো তুমি করবা, আমি এজন্য এটা হ্যান্ড ওভার করলাম, এই কাজগুলো তোমার উপরে অর্পণ করলাম, এজন্যই তো। কেন বাবা আমি আপনাকে মানি, আমি আপনাকে মানি। লাস্ট দিয়া বলতেছে বাবা আমি আপনাকে মানি, যদি ঘাস তুলে মানন লাগে তাহলে ওই মানাতে আর আমি নাই। মানা হইছে কথা কয় না, মানা হইছে। এ যে কইলো আমি আপনারে মানি 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 মানি, বাবা তারা দায়িত্ব দিয়ে দিল, দায়িত্ব পাওয়ার পরে যদি কয় আমি আপনার দায়িত্ব পালন করে যদি মানা লাগে, ওই মানাতে আপনি আমাকে পাইবেন না। আপনি যখন বলছেন 5 ওয়াক্ত নামাজের কথা, আমি আপনাকে মানি ঠিকই, কিন্তু নামাজ পড়ে যে মানা লাগবে ওই মানাতে আমাকে পাইবেন না। হুজুর বলেছে বারবার তুমি নামাজ পড়ো, রোজা রাখো, নেক আমল করো। হুজুরকে আমি বলেছি ঠিকই, হুজুর মহব্বত করি, বড় পছন্দ করি, বড় ভালোবাসি, আপনার বয়ানও শুনি, তবে সাবধান নামাজের বেলায় আপনি আমাকে পাইবেন না। নামাজ পড়ে যদি আপনাকে মানা লাগে, আপনার বয়ান শোনা লাগে, তাহলে এতে আমি রাজি না। হুজুর আপনাকে আমি মহব্বত করি, আপনাকে ভালোবাসি, তবে রোজা রাইখা যদি আপনাকে মানা লাগে, মহব্বত করা লাগে, ওইটাতে আমি নাই। বয়ান মজা লাগে, মানার বেলায় একজন। এই জন্য খালি বয়ান শুনলে হবে না, মানতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জানার পাশাপাশি মানার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন, আবার পড়েন আমিন। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমাদের জানার পাশাপাশি মানতে হবে। পারবো ইনশাআল্লাহ। বলছিলাম আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুই কেমনে আমি আল্লাহকে অস্বীকার করব? তুই ছিলি মৃত, আমি আল্লাহ তোরে জীবিত করলাম, আবার ওই জীবিত থেকে আবার একদিন তোর মরণ বরণ করা লাগবে, এই মৃত্যুকে বরণ করে তুই নিজেকে মাইয়্যিত বানানো লাগবে। হ্যাঁ, আবার সুম্মা ইউহয়িকুম, আবার তোকে আমি আল্লাহ জীবিত করব। তারাতান উখরা, যে অপর আয়াতে আল্লাহ পাক বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক জানায় দিলেন এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আবার ওই মাটিতেই বান্দা তোমার চলে যাওয়া লাগবে। ওই মাটিতে যাওয়ার পরে তোমার কোনো খোঁজখবর থাকবে না। একটা সময়ে আমি আল্লাহ ওই মাটি থেকে বান্দা তোমারে আবার উঠাবো। আমি রবের দরবারে একদিন এই মাটি থেকে আমি আল্লাহ উঠাইয়া আমি রবের দরবারে বান্দা তোমার হিসাব দেওয়া লাগবে। আল্লাহ কয় সুম্মা ইলাইহি তুরজাউন, আমি রবের দরবারে বান্দা তোমার প্রত্যাবর্তন করা লাগবে। আশা লাগবেই লাগবেই লাগবে, সবার আসতে হবে। সব নবীরা মৃত্যুবরণ করলো, বান্দা তুমিও মৃত্যুবরণ করা লাগবে। তুমি টাকা যদি বলো আমার টাকা পয়সার অভাব নাই, তাহলে তোমার মরণ হবে না। বন্দারে এমনটা না, বন্দারে আমার মাওলা যখন ডাক দিবে ওই সময় তোমার চলে যাওয়া লাগবে। এই যে বসুন্ধরা গ্রুপের এমডি সাহেব সুবহানের বাবা, কোভিড-19 এর সময় টাকা পয়সার অভাব নাই, এত পরিমাণ টাকা পয়সা, যে টাকা পয়সা দিয়া চাইলে পুরা পৃথিবীর কিছু অংশ কিনে নিতে পারবে। এত টাকা পয়সা, এই টাকা পয়সা দিয়ে যতই চেষ্টা করেছে করোনার সময়ে আমারে বাঁচাও বাঁচাও, বান্দা বাঁচতে পারে নাই কেন? বলে মরণ তোমার বরণ করা লাগবে। তোমার টাকা তোমারে বাঁচাইতে পারবে না, তোমার ক্ষমতা তোমারে বাঁচাইতে পারবে না। এই যে গাজীপুরের এমপি স্বাস্থ্যমন্ত্রী, উনিও তো কোভিডের সময় দুনিয়া থেকে বিদায় নিল। ওনার টাকা পয়সার অভাব নাই, পাওয়ারের অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, চেষ্টা তো কম করে নাই, বাঁচার জন্য কিন্তু পারে নাই রে বান্দা। দুনিয়াটা এমনই, সব বান্দাদের একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। কিন্তু তোমরা তো এত পরিমাণ নিমকারাম হয়ে গেলা, আমি বক্তাও কেমন যেন হয়ে গেলাম। আল্লাহ যে এত পরিমাণ মায়া করে করে আমাদেরকে বানালে, এরপরেও কত চিন্তা করি, বলে আমি নামাজে যাই না, কত চিন্তা করি সন্তানাদির জন্য, কত চিন্তা করি আমার বউয়ের জন্য, কত চিন্তা করি আমার পরিবারের জন্য। এই পরিবারের কথা চিন্তা করে করে যত পরিমাণ সুদ আমি আমার জিন্দেগিতে খাইলাম, যত পরিমাণ মানুষের উপর জুলুম করলাম, যত পরিমাণ মানুষের উপর নির্যাতন করলাম। বান্দারে তুমি টাকা পয়সা ইনকাম করে 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 যেই ছেলেরে দিয়া গেলা, তোমার মরণের পরে ওই ছেলে তোমার দ্বারে কাছেও যাবে না, কবরের সামনে যাইয়া তোমার জন্য দোয়াও করবে না, বরং তোমার কবরটা কই ওই কথাটাও বিন্দু মাত্র পরিমাণ মনে রাখবে না। এই যে টাকা পয়সাগুলো মসজিদে
মসজিদের মধ্যে দান না করে, মাদ্রাসার মধ্যে না দিয়া, নিজের মতো করে এত যে বাড়াবাড়ি করে 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 ব্যাংকে জমা কইরা রাখলা, কার জন্য রাখছো? বলে আমার ছেলেটা একটু ভালো করে চলতে পারবে। কার জন্য রাখছো? আমার মাইয়াটা একটু সুন্দর করে চলতে পারবে। কার জন্য রাখছো? বলে আমার পরিবারের লোকেরা আমি চলে যাওয়ার পরে এরা সুন্দর করে করে এরা চলতে পারবে। ও বান্দা, না না, তাকায় দেখো, আজ থেকে 2.5 বছর আগে, 150 বছর আগে, 200 বছর আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তোমার বড় আব্বা, ওই বড় আব্বার বাবা দাদা, অনেকে এখন বর্তমান প্রজন্মের বড় আব্বার বাবার নামই তো জানে না, নামটা বলতেও পারে না, এর কবর কই এই ব্যাপারেও বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণা নাই। অথচ দেখেন উনি আপনার জন্য বাড়ি দিয়ে গেলেন, গাড়ি করে গেলেন, আপনার জন্য এত বিঘায় বিঘায় জমি সিরাজগঞ্জ সদরের মধ্যে দিয়া গেলে, আপনার ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে গ্রামে জায়গা রেখে রেখে দিয়া গেলেন। একটু দেখেন তো, এই যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আজকে আপনি এর কবরটা কই এই ব্যাপারেও বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণা নাই। এই ব্যাপারে আপনি বুঝলো না। বান্দারে, আপনার মরণের পরেও যে আপনার কথা মনে রাখবে এমনটাও কিন্তু হবে না। আপনার মরণের পরেও সব আপনারে ভুলে 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 চলে যাবে। দুনিয়ায় যা টাকা পয়সা ইনকাম করলেন, মসজিদের মধ্যে দান করে করে, একটু মনে রাখবেন এই দানটা আমার আখিরাতের লাইনের পুঁজি হয়ে গেল। আমার ছেলে মেয়ে যদি উপকারী ছেলে মেয়ে হয়, ওই ছেলে মেয়ে উপকারী হয়ে গেলে তাহলে ছেলে মেয়ে তো আমার জন্য দোয়া করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু ছেলে মেয়েটা যদি এত পরিমাণ অন্যায় করে, অপরাধ শুরু করে, যদি অনেক পরিমাণে অন্যায় করে, তাহলে এমন একটা পর্যায়ে একটা সময় হয়ে যাবে আপনার ছেলে মেয়ের মাধ্যমে ওই কবরের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ নেক পৌঁছবে না। আপনার কবরের মধ্যে আপনার ছেলে মেয়ের মাধ্যমে বিন্দু মাত্র পরিমাণ আমল যাবে না। বান্দারে, এজন্য এত বকিলামি না করে না করে আখিরাতের লাইনের জন্য একটা পুঁজি বান্দা বানাইয়া নিয়ে যাও, যাতে মরণের পরে ছেলেও যদি কবরের পাশে তোমার না যায়, তোমার পরিবারের কেউ যদি কবরের পাশে না যায়, তোমার ওই দান তোমার পাশে থাকবি, তোমার ওই কোরআন তিলাওয়াত তোমার পাশে থাকবে, তোমার নামাজটা তোমার পাশে থাকবে। এজন্য তো বারবার হুজুরেরা বলে একটু মসজিদে টাকা থাকলে দান কইরো, একটু মাদ্রাসা টাকা দিয়া বানাইও, একটু মাঝে মাঝে তুমি ভালো করে চলতে পারো না, এরপরেও কিছু টাকা তুমি দান কইরো। আল্লাহ পাক তোমার এত পরিমাণ বরকত বাড়ায়া দিবে, কত ফায়দা হয়ে যাবে। বান্দা শুনে যাও, শুনে যাও, শুনে যাও, দানের বদৌলতে আল্লাহ পাক বান্দাদের কি পরিমাণ দামি বানায়া দেয়, এত পরিমাণ দামি। এখন তুমি তো তোমার ছেলে মেয়ের জন্য কামাই করে দিতে দিতে দান করতেও ভুলে গেলা। তুমি মনে করো তুমি দিয়া দিলে আমার কমতি হয়ে যাবে। না রে বাবা, না না, কোন সময় দান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক ডাকাত, যেই ডাকাতের নাম হলো বসিরউদ্দিন, যার নাম 40 জন ডাকাতের বড় লিডার ছিল আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জামানা, বড় ওলিয়ে কামেল। ওনার জামানায় ডাকাতটা এত পরিমাণ ডাকাতি করে, একদিন ডাকাতি করার জন্য যখন রওনা হয়ে যায়, জঙ্গলে যাওয়ার পরে তাকে দেখি এক বিল্ডিং এর মধ্যে, এক দালানে, ওই দালানের ভিতরে ছোট একটা বাচ্চা চোখের পানি ফালায় ফালায় কান্দে আর বলে, ও মালিক, আমার দুনিয়াতে মা নাই, বাবা নাই, তুমি আমার মা বাবা দুনিয়া থেকে নিয়ে গেলা। অল্প বয়সে আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি। ও আল্লাহ, আমার মা নাই, বাবাও নাই। আমি মাদ্রাসার মধ্যে পড়াশোনা করি, ওই মাদ্রাসায় রাতের বেলা পড়ার জন্য হারিকেন জ্বালানো লাগবে, একটু তেল আমার লাগবে, কিন্তু আল্লাহ গো, ওই তেল কিনার বিন্দু মাত্র পরিমাণ টাকা আমার মাঝে নাই, যার কারণে আমি তেলও কিনতে পারি না, হারিকেন জ্বালাইয়া আমি কোরআন তিলাওয়াত করতে পারি না। আমার মাওলার দরবারে নিজের মা বাবার জন্য যখন কান্না করে, বান্দারে মনোযোগের কান লাগায়া শুনে যাও। 40 জন ডাকাতের লিডার, এত বড় নেতা হইয়া যখন দেখে ছেলেটা কান্না করে, ওই ছেলের কান্না দেখে দেখে
নিজেরে ধরে রাখতে পারে না, তার কাছে যায় আর যায় বলে, ও বাবা রে তুই কেন চোখের পানি ফেলায় কান্দো? বলে আমার মা নাই, আমার বাবাও দুনিয়ায় নাই। আমার মা বাবা থাকলে আমার তেল কিনে কিনে পড়ার খরচটা আমারে দিয়া দিত, আমারে হারিকেন জ্বালানোর মতো তেল আমার মা বাবাই কিনে দিত, কিন্তু আমার মাও নাই বাবাও নাই, যার কারণে আমি তেল কিনতে পারি না। আমি কোরআন তিলাওয়াত করে ফজরের নামাজের পরে আমার উস্তাদদেরকে সবক শোনাইতে পারি না। তখন তার এই কথা বলে টাকা দেওয়ার পরেও দিলটা বড় নরম হয়ে যায়। আল্লাহু আকবার পড়বেন না, দিলটা বড় নরম হয়ে গেল। আমি মানুষের বাড়ি ডাকাতি করে 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 আমি টাকা ইনকাম করি, কিন্তু এই ছেলেটা এত বড় বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল। না না, আমি তার ফালায়া দিয়ে যাইতে পারি না, আমি তার জন্য একটু তেলের ব্যবস্থা করে দিব। টাকা দেওয়ার পরেও ওই ছেলেদের তেল কিনে দেওয়ার জন্য বাজারে রওনা হয়েছে। বাজারে যাওয়ার পরে এবার তেলের দোকানে যায়, যখন দরওয়াজা টুক্কা মারি, এবার তেলের দোকানের মালিক যখন দরওয়াজাটা খুইলা থেকে ডাকাতের সর্দার চলে আসলো, মাথাটা গরম হয়ে গেল। হায় রে, আজকে আমার তেলের দোকানে আগুন লাগায় দিবি, আমার তেলগুলো নিয়ে নিয়ে চলে যাবে। যে ব্যক্তি সন্ত্রাস, এরা তো যে কোনো ব্যক্তি দেখলে ভয় পাবে কি পাবে না? সন্ত্রাসের কেউ মায়া করে না। দেখবেন উপর দিয়া 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 সার বলে, কিন্তু ভিতরে ভিতরে এত পরিমাণ ঘৃণা তার প্রতি জন্মায়া যায়। উপর দিয়া বলে স্যার আপনারে ভালোবাসি, স্যার আপনারে মহব্বত করি, ও স্যার ছাড়া কোনো কথাই বলে না, কিন্তু গোপনে গোপনে এত পরিমাণ ঘৃণা তার অন্তরের মধ্যে জমিয়া গেল। বাংলাদেশেও দেখবেন মাঝে মাঝে অনেক বড় লিডারের নেতারে আশেপাশের লোকেরা যখন বাড়িতে আসে সালাম দেয়, স্যার বলে সম্বোধন করে, আর যেদিন বাড়ি থেকে সব সারিয়া যখন ঢাকায় চলে গেল, তখন ওই লোকেরাই চা দোকানের মধ্যে বৈশা বৈশা ওই লোকের বদনাম করে আছে। না না, উপর দিয়ে স্যার স্যার বলে, স্যার কিছু মসজিদ তেল লাগবে নাকি? যা লাগবে নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। ও স্যার গো, আমি আপনারে দেওয়ার জন্য একটু বৈশা আছি, তবে আমার আপনি তেল নিয়ে যাবেন এটা হবে না, এই তেলগুলো আমার মাথায় উঠে দিবেন, আমি একটু নিয়ে নিয়ে আপনার একটু আগায়া দিব। যখন এই কথা জানায়া দেয়, বসিরউদ্দিন কয় না না, এতদিন পর্যন্ত তুই আমার এত পরিমাণ ডাকাত বললা, এতদিন পর্যন্ত আমি ডাকাতদের বড় লিডার ছিলাম, বড় নেতা ছিলাম, এখন থেকে নিয়ে 1-2 ঘন্টা আগে আমি ডাকাত ছিলাম, কিন্তু এখন আর আমি ওই রকম না, আমি তেল কিনে কিনে আমায় দাও, আমি ওই ছেলেটারে নিয়ে নিয়ে দিয়া দিব। কি পরিবর্তন হয়ে গেল, সঙ্গে সঙ্গে তেলওয়ালারে জানা দেয় আমায় কিছু তেল দাও, এই তেলগুলো নিয়ে নিয়ে আমি চলে যাব। আবার তোমার মাথায় উঠানো লাগবে না, এই তেলগুলো ক্রয় করার পরে তুমি তেলের দামটা আমার মাথার মধ্যে উঠায়া দিবা। আল্লাহু আকবার, এই তেলের দামটা আমার মাথায় উঠায়া দিবা, আমি তেল নিয়ে নিও। ওই মাহফিজে কোরআনের কাছে গিয়ে একটু হাতিয়া দিয়া দিব রে। এই তেলটা যখন ক্রয় করার পরে তখন মাথায় দিয়া দিলেন, ড্রামটা মাথার মধ্যে লইয়া রওনা হয়ে গেলেন ওই ছেলের দরবারে। ওই ছেলের কাছে যায় বলে, ছেলে রে তোর দুনিয়াতে মা নাই বাবা নাই কেউ নাই, ও ছেলে রে আমার যদিও টাকা পয়সার কোনো অভাব নাই, সব জুলুমের টাকা, সব আমি মানুষের উপর অত্যাচার করে করে আর্নিং করেছি, ধরো ধরো এই তেলটুকু আমি তোমারে দিয়ে দিলাম, এই তেল দিয়া দিয়া সুন্দর করে কোরআন তিলাওয়াত করবা আর কোরআন মুখস্থ করবা, আর আমি ব্যক্তির জন্য তুমি আমার মাওলার দরবারে হিদায়াতের দোয়া করবা। সঙ্গে সঙ্গে ওই ছেলেটা চোখের পানি ফালাইয়া আমার মাওলাকে বলে, ও দয়ার মালিক, আমার মা নাই, আমার বাবা দুনিয়ায় নাই, এই দুনিয়াতে আমি বড় এতিম, আমি বড় অসহায় হয়ে গেলাম, এই দুনিয়াতে আমার কিছু নাই কিছু নাই কিছু নাই, কিন্তু এই ব্যক্তিটা আমাকে এত বড় বিপদের মধ্যে আমার 1 গ্রাম তেল দিয়া গেল, আবার তোমার কোরআন তিলাওয়াত করে করে মুখস্থ করার জন্য আমার দিয়া গেল। ও আল্লাহ, আমি কষ্টের কালের জন্য দোয়া না করে পারি না। সঙ্গে সঙ্গে ওই ডাকাতের জন্য রবের দরবারে দোয়া করতে দেরি, ডাকাত ডাকাতি করবে দূরের কথা, 40 জন সব সাঙ্গ পাঙ্গ দেখে বালাইয়া বাড়ির
বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জামানার মধ্যে যখন ওনার দরবারে চলে যায়, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি জানাইয়া দেয়, তোমার চেহারার মধ্যে আমি আগে দেখতাম ডাকাতির একটা স্নাপ দেখা যায়, কিন্তু আজকে ওটা নাই। আমার মনে হয় আমার মাওলা তোমারে আল্লাহর বন্ধু বানায় নিছে। আল্লাহ তোমার বন্ধু বানায় নিছে, আল্লাহ বন্ধু হয়ে গেছে। কেন? ছোট্ট একটা বাচ্চা হাফেজে কোরআন, এর খেদমত করার একটু দেওয়ার কারণে তেলগুলো দিছে, আর দিয়া বলে ধরো এই তেলগুলো আমি তোমাকে দিয়ে দিলাম, এগুলো সুন্দর করে পড়াশোনা করবা, সুন্দর করে চলবা, আবার তোমার বন্ধু বান্ধব যারা আছে এগুলো দিবা, আরেকেন জ্বালাইয়া এরপরে তিলাওয়াত করবে, ফজরের নামাজের পরে সবক হবে, ওই সবকটা তুমি সুন্দর করে তোমার উস্তাদদেরকে শোনাইবা, আর আমার রবের কাছে দোয়া করবা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, পুরো এলাকার মধ্যে সবচেয়ে বড় ডাকাতের লিডার সে, এত বড় নেতা সে, বসিরউদ্দিন যার নাম, কিন্তু এই কাজটা করার কারণে আল্লাহ পাক তাকে জমানার শ্রেষ্ঠ ওলি বানায় দিয়েছে। বাবা মাঝে মাঝে বলি, যে কোনো জায়গায় গেলে একটু দান করবে, এই দান করবে কোন সময় আল্লাহ পাক কবুল করে এটা বলা যায় না। আপনার আমিন, আপনার ডাক, আপনার তাসবিহ, আপনার নামাজ, আপনার রোজা, কোন সময়ের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে বলা যাবে? বলেন, বলা যাবে? কোন গ্যারান্টি আছে? নেই। এই যে মসজিদের উদ্যোগে মাহফিল, প্রতি বছর এই মসজিদের উদ্যোগে মাহফিল হয়, বাংলাদেশের বড় বড় বক্তারা আসেন, এই মসজিদের দোতলা হবে, দোতলার কাজ করবে, কে আছেন হুজুর? যে কোনো সময়ে আমি দান করতে প্রস্তুত। কে আছেন? দ্বিতীয় বক্তাও কিছু চেয়েছেন, আমি প্রধান বক্তা।